আলাইকুম। অনেকদিন ধরে আপনারা অনেক ভিডিওতে ছিলেন আমার এসিটার কীরকম সার্ভিস দিচ্ছে না দিচ্ছে এই বিষয়গুলো জানার জন্য। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতেছি, কোনো রকম সমস্যা হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। মাঝে যে একটু সমস্যা হয়েছিল, ওই যে আপনার আউটডোর ইউনিটটা পরিষ্কার করার সময় আপনার পিসিবিতে পানি চলে যায়। তো সেই সমস্যাটা আলহামদুলিল্লাহ ওটা নিজেই সমাধান করা গেছে, যদিও ওটা খুব একটা প্যারা হয় নাই। নর্মালি পিসিবিটা খুলে নিয়ে আমি ওয়াশ করে একটু হিট দিয়ে সব কিছু ঠিক হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ। তো 1 বছর পার হয়ে গেল, ওয়ারেন্টি শেষ এটার। তো আরেকটা বিষয় আমি বলি, এটা কখনোই শেয়ার করা হয়নি। আমার এখানকার যে পানিটা সেটা হচ্ছে রুমের ভিতরেই পড়ে, তো একটা বালতিতে থাকে আর কি। তো যার কারণে রুমটা অনেক সময় গ্যাস করে। তা আমি করি কি, এই যে উপরের যে জায়গাটা আছে এখানে কয়েকটা 4-5 পিস ন্যাপথলিন দিই। আপনারা ওই চাইলেও যে আমরা বাথরুমে যে ইউজ করি সেগুলোই ব্যবহার করতে পারেন। আর এয়ার ফ্রেশনার আসলে ইউজ করা সম্ভব হয় না, রুমটা আমার সবসময়, যেহেতু এটা দোকান, তো এটা সবসময় খোলা লাগা হয়, তো বেশিক্ষণ থাকে না। আর এই গন্ধটা খুব একটা লাগেও না, যার কারণে জাস্ট আপনার ওই ন্যাপথলিন দিলেই হয়ে যায়। তো এটা অনেকদিন আসলে পরিষ্কার করা হয় না, একটু ঝিলঝাল ধরে গেছে। ইনশাল্লাহ খুব দ্রুত এটা একটা ওয়াশ দিয়ে দিব, যদিও এখনও খুব একটা অপরিষ্কার হয় নাই, খুব দ্রুত ইনশাল্লাহ এটা পরিষ্কার করে নিব। এই যে ময়লা আছে, ময়লা থাকবে না এটা ভুল কথা, ময়লা আছে, বাট যেরকম আজ থেকে নতুন অবস্থায় যে পরিমাণ ঠান্ডা দিচ্ছিল সেম ওইরকমই আছে, কোনো রকম অসুবিধা হয় নাই। হ্যাঁ, এটা আপনারা জানেন যে আমার 24 ঘন্টায় চলে এসিটা, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরই আছে। বাট এর মাঝে আমি আমার আউটডোর ইউনিটটা ক্লিন করছিলাম, ইনডোরটা করা হয়নি। ইনডোরটা 6 মাস পর বা আর একটু বেশি সময় পর ক্লিন করি। প্রচুর বৃষ্টি, একদম আবহাওয়া প্রচুর হিট, তারপর এসি তো আর বন্ধ করা যাবে না। এসি 24-এ, এই যে 24-এ আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এসিতে ময়লা জমছে, বাট খুব সামান্য। এটা আসলে এইবার যখন আমি আউটডোর ইউনিট ইনডোর ইউনিটটা যখন পরিষ্কার করবো, তখন এই আউটডোরটাও পরিষ্কার করে নেব ইনশাল্লাহ। রাস্তার পাশে, তারপর যেহেতু এটা আমি 2-3 মাস পর ক্লিন করি, খুব একটা ময়লা হয় না। আর আগে যেটা হইতো যে এসিটার পানিটা আমার আসছে এই পাশ দিয়ে, এই জায়গা দিয়ে, বাট এখন এসির পানিটা আর এই পাশ দিয়ে আসে না। এখন এই যে পাইপটা ঠান্ডা হয়ে এই পাশ দিয়ে পানিটা বের হয়। তো এটা আমি ওনাদের কাছে শুনছি, তাই এটা কোনো নাকি সমস্যা না, এটা ওই আবহাওয়া চেঞ্জের কারণে এরকম হয়। বাট আমি শিওর না যে এটা আদৌ কোনো সমস্যা কিনা বা সমস্যা। আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এখনও সেই আগের মতো কোনো রকম পরিবর্তন নাই আলহামদুলিল্লাহ।